আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব সেই ব্যবসাটি হচ্ছে ডিমের ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, ডিমের পাইকারি এবং খুচরা ব্যবসা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, ডিম আমাদের বাংলাদেশ এবং ভারত সহ পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম দেশে ডিমের চাহিদা অনেক বেশি, ডিমের ডিমান্ড অনেক বেশি। এই কারণে আপনি যদি এই ডিমের খুচরা এবং পাইকারি ব্যবসাটি করতে পারেন তাহলে আপনাকে আর পিছনে দিক ফিরে তাকাইতে হবে না। বন্ধুরা, যে ব্যবসার ডিমান্ড অনেক বেশি, যে ব্যবসার চাহিদা অনেক বেশি এবং প্রত্যেক দিন প্রত্যেকটা ফ্যামিলিতে প্রয়োজন হয়, সেই ব্যবসাটি যদি আপনি করেন তাহলে আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, আপনার কাছে প্রশ্ন করলাম, সেই ব্যবসা করলে আপনার কি আর পিছন দিক ফিরে তাকাইতে হবে? হ্যাঁ বন্ধুরা, এই ডিমের ব্যবসা এমনই একটি ব্যবসা যে ব্যবসাটি যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে আর অন্য ব্যবসা চিন্তা করা লাগবে না। এখন এই ডিমের ব্যবসাটি কিভাবে শুরু করব, কিভাবে আপনি শুরু করবেন, ডিম কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে বিক্রি করবেন এবং কিরকম প্রফিট থাকবে, কত টাকা দিয়ে চালান লাগবে, সেই সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। বন্ধুরা, ব্যবসার এরকম সব আইডিয়া পেতে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আপনি যে ভিডিওটি দেখছেন তার ডান পাশে কালো দাগের ভিতরে সাবস্ক্রাইব লেখা, জাস্ট নক দিয়ে একটা টিপ দিয়ে দেন। এখন আসি বন্ধুরা, এই ডিমের ব্যবসা শুরু করতে আপনার কি কি প্রয়োজন হবে। এই ডিমের ব্যবসা শুরু করতে সর্বপ্রথম আপনাকে 50 থেকে 60,000 টাকা সংগ্রহ করতে হবে। অনলি 50 থেকে 60,000 টাকা। বন্ধুরা, এর থেকে বেশি এই ডিমের পাইকারি এবং খুচরা ব্যবসা আপনার প্রয়োজন হবে না। মাত্র 50 থেকে 60,000 টাকা ভিতরে আপনার ডিমের ব্যবসা কমপ্লিট হবে। এরপর আপনাকে বাজার সংলগ্ন, অর্থাৎ বাজারের আশেপাশে, বাজার থেকে বেশি দূরেও না এবং বাজারের ভিতরেও না, এরকম একটা লোকেশনে আপনাকে ছোট একটা দোকান নিতে হবে। এখন বলতে পারেন বাজারের ভিতরে না নিয়ে কেন বাজারের পাশে নেব? বন্ধুরা, বাজারের ভিতরে যদি আপনি দোকান নেন তাহলে আপনাকে যে ডিম সরবরাহ করতে যে পিকআপ গাড়িটি অর্থাৎ ছোট ট্রাকটি আসবে, সেই ট্রাকটি কিন্তু বাজারের ভিতরে ঢুকতে পারবে না। আর আপনি যদি বাজারের পাশে এবং রাস্তার পাশে এই দুটো মিক্সার করে আপনি দোকান নেন তাহলে আপনাকে যে গাড়িটি ডিম সরবরাহ করতে আসবে সেই গাড়িটি নিরাপদে দাঁড়িয়ে আপনাকে ডিম সরবরাহ করবে। এই জন্য আপনাকে রাস্তার পাশে এবং বাজারের পাশে, অবশ্যই বাজার থেকে অনেক দূরে না, বাজারের আশেপাশে দোকানটি চয়েস করতে হবে। এখন আসেন, আপনি ডিম সংগ্রহ করবেন কোথা থেকে। বন্ধুরা, ডিম দুই পদ্ধতিতে সংগ্রহ করতে পারবেন। একটা পদ্ধতি আছে অনেক বড় পদ্ধতি, ওই পদ্ধতিটা আপনার প্রয়োজন নেই, সেটা যারা হোলসেলার তারাও সংগ্রহটা করবে। আপনি সংগ্রহ করবেন ডিমের ট্রেডার্স থেকে, অর্থাৎ ডিমের কোম্পানি থেকে। এখন বলতে পারেন ডিমের ট্রেডার্স আবার কি? বন্ধুরা, ডিমের ট্রেডার্স হচ্ছে যে যেসব ডিমের পাইকার, যেসব ডিমের ব্যবসায়ী তারা সরাসরি খামার থেকে, পোল্ট্রি ফার্ম থেকে ডিম সংগ্রহ করে দোকানে দোকানে এবং ছোটখাটো পাইকারি দোকানে যারা সরবরাহ করে, ছোট ছোট ট্রাকে করে যারা সাপ্লাই করে, তারা যে জায়গায় ডিমটা রাখে, যে ঘরে ডিমটা রাখে, সেই ঘরের নামকরণ করা হয় ট্রেডার্স। ধরুন তাসিন ট্রেডার্স, কামাল ট্রেডার্স, এরকম বিভিন্ন নামকরণ করা হয়। আপনি ওইসব ট্রেডার্স থেকে আপনি ডিম সংগ্রহ করবেন। এখন বলতে পারেন আমি ট্রেডার্সের ঠিকানা পাবো কই? বন্ধুরা, ট্রেডার্সের ঠিকানা সংগ্রহ করা অনেক সোজা। যেমন আপনি যেখানে বাস করেন, আবার আশেপাশে যে বাজারটি আছে, আপনি ওই বাজারের পাশে অবশ্যই দেখবেন দু একটা ডিমের দোকান আছে, পাইকারি দোকান আছে। আপনি সন্ধ্যার পরে অথবা রাত 8টা থেকে 9টার পরে সাধারণত তারা ডিম দেয়, 8টা থেকে 10টা এর ভিতরে তারা ডিম সরবরাহ করে। আপনি ওইখানে পাশে একটা দোকানে বসে চা খান, দেখেন ওই ডিমের গাড়ি এসে ওই পাশের দোকানে ডিম সরবরাহ করছে। আপনি ওই ডিমের গাড়ি থেকে আপনি ডিমের অ্যাড্রেস নেন। তাও যদি না হয়, দেখেন ডিমের ওই যে ট্রাকের গায়ে সম্পূর্ণ ট্রেডার্সের ঠিকানা লেখা আছে, আপনি সেইভাবে সংগ্রহ করেন, সেখান থেকে সংগ্রহ করেন। তাতেও যদি আপনি না পারেন, আপনি আপনার হাতে যে মোবাইলটি আছে, আপনি ইউটিউবে ঢুকে আপনি ডিমের পাইকারি আড়ত রেখে সার্চ দেন, দেখেন আপনার সামনে শত শত মার্কেট ওপেন হয়ে যাবে।
সেখান থেকে আপনি যে এলাকায় বাস করেন, যে মার্কেটটি আপনার সবচেয়ে কাছে হয়, সেই মার্কেট থেকে ডিম আনেন। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, আপনি যখন ব্যবসাটি করবেন 15 থেকে 1 মাস পর আপনার কোথাও যাওয়া লাগবে না, ওই ট্রেডার সেলারে আপনার দোকানে এসে আপনাকে ডিম সরবরাহ করে যাবে। আপনি শুধু ফোনে অর্ডার দেবেন, আপনার এত পিস ডিম লাগবে, দেখবেন আপনার দোকানে এসে তারা ডিম দিয়ে যাচ্ছে। এখন আসি এই ডিমের দাম সম্পর্কে। আপনি এই ডিমের পাইকারি কোন ভাবে কিনবেন, কোন পদ্ধতিতে আপনি পাইকারি কিনবেন, এবং পাইকারি এর ক্রয় পড়বে আপনার কত, এবং আপনি যে পাইকারি বিক্রি করবেন আপনি কত পাইকারি বিক্রি করবেন, বা আপনি খুচরা হালি হিসেবে কত বিক্রি করবেন, মাঝখানে কতটুকু প্রফিট থাকবে, কতটুকু লাভ থাকবে, সেই বিষয়টা আলোচনা করি। বন্ধুরা, আপনাকে ডিম ক্রয় করতে হবে হাজার হিসেবে, আপনাকে হাজার হিসেবে অর্ডার করতে হবে। অর্থাৎ আপনি মিনিমাম 1000 পিস ডিম আপনাকে সংগ্রহ করতে হবে পাইকারি রেট নিতে হলে। তাহলে বর্তমান আমি যে ভিডিওটি করছি বন্ধুরা, আমি বর্তমান যে ভিডিওটি করছি, আমি এই বর্তমান এই ভিডিওর সময় ধরে আপনাদের ডিমের দাম বলছি। বন্ধুরা, এক এক সময় ডিমের দাম এক এক রকম, কখনো একটু বেশি, কখনো একটু কম, কখনো মিডিয়াম। আপনার কোনো প্রবলেম না, আপনি যে রেটে কিনবেন ঠিক তার থেকে একটু লাভ রেখে আপনি বিক্রি করবেন, কিন্তু আপনার চালান এই 50 থেকে 60,000 টাকা, এর থেকে বেশি আপনার চালান লাগবে না। এখন বর্তমানে আমি যে ভিডিওটি করছি বন্ধুরা, বর্তমান 1000 পিস ডিম আপনার ক্রয় করা লাগবে 9,500 টাকা থেকে 10,000 টাকার মধ্যে। আপনি 9,500 টাকা থেকে 10,000 টাকা 1000 পিস ডিম বর্তমান বিক্রি হচ্ছে, আপনার ক্রয় করা লাগবে। তাহলে 1000 পিস ডিমে 33 খাসি হয়। এখন খাসি কাকে বলে? আপনারা ডিমের দোকান দেখছেন না, ডিমের ভিতরে খাসির ভিতরে এক পিস ডিম সাজানো থাকে, ওটাকে খাসি বলে। তো ওরকম 1000 পিস ডিমে 33টা খাসি হয়, এবং প্রত্যেক খাসিতে 30 পিস করে ডিম থাকে। তাহলে আপনার যদি 9,500 টাকা থেকে 10,000 টাকা 1000 পিস ডিম ক্রয় করা পড়ে, এবং প্রত্যেক খাসিতে প্রত্যেক 1033 খাসি ডিম হয়, তাহলে এক খাসি ডিম আপনার কত টাকা ক্রয় পড়বে? বন্ধুরা, আপনার এক খাসি ডিম ক্রয় পড়বে 288 টাকা থেকে 300 টাকা। হ্যাঁ বন্ধুরা, 288 টাকা থেকে 300 টাকা আপনার এক খাসি ডিম ক্রয় পড়বে। এবং বর্তমান এক খাসি ডিম পাইকারি আপনি বিক্রি করবেন কাস্টমারের কাছে, আপনি কাস্টমার এখন বর্তমান এক খাসি ডিম বিক্রি করবেন 330 টাকা থেকে 335 টাকা। তাহলে আপনার প্রত্যেক খাসিতে লাভদার আছে 35 টাকা থেকে 40 টাকা। আপনি যদি 288 টাকা থেকে 300 টাকা আপনার ক্রয় পড়ে, এবং আপনি যদি 330 টাকা থেকে 335 টাকা আপনি বিক্রি করেন প্রত্যেক খাসি, তাহলে আপনার প্রত্যেক খাসিতে লাভ দাঁড়াবে হলো 35 টাকা থেকে 40 টাকা। তাহলে আপনার 1000 পিস ডিম যদি আপনি প্রত্যেক দিন বিক্রি করতে পারেন, তাহলে আপনার 1000 পিস ডিমে লাভ দাঁড়াবে কত বন্ধুরা? তাহলে আপনার 1000 পিস ডিমে লাভ দাঁড়াবে 1155 টাকা থেকে 320 টাকা। বন্ধুরা, আপনি যদি 1000 পিস ডিম বিক্রি করতে পারেন, তাহলে আপনার 1155 টাকা থেকে 1320 টাকা আপনার প্রফিট দাঁড়াবে। এখন আপনি কি শুধু 1000 পিস ডিম বিক্রি করবেন? আপনার দোকান যখন রানিং হবে 2 থেকে 3 মাস বা 6 মাস পর যখন আপনার দোকান রানিং হবে, তখন 3000 4000 পিস ডিম বিক্রি করা আপনার কাছে কোনো ফ্যাক্টরি হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি দেখেন আপনার পাশে যে বাজার আছে, সে প্রত্যেকদিন কত পিস ডিম বিক্রি করছে, মিনিমাম 3 থেকে 4000 পিস ডিম বিক্রি করছে। এবং আপনি যে আপনার বাজারের পাশে যে হোটেলগুলি আছে, আপনি যদি হোটেলগুলির সাথে সুসম্পর্ক রাখতে পারেন, এই হোটেলগুলির সাথে আপনি যদি সম্পর্ক ভালো রাখতে পারেন, তাহলে দেখবেন ওই প্রত্যেকদিন হোটেলে যে ডিম লাগে, সকালে যে পরাটা ভাজি করে তার সাথে মাসে ডিম খায়, দুপুরে যে ভাত পাক করে তার সাথে ডিম খায়, আপনি ওইখানে অন্তত কয়েকশো পিস ডিম সাপ্লাই করতে পারবেন। আর খালি কি আপনি পাইকারি বিক্রি করবেন? বাসার থেকে যারা ডিম কেনার উদ্দেশ্যে বের হয় বন্ধুরা, যারা ডিম কেনার উদ্দেশ্যে বর্তমান বের হয়, তারা কিন্তু অনেক সময় মুদি দোকানে বা অন্যান্য দোকানে না যেয়ে ওই ডিমের দোকানে ডিম ক্রয় করতে যায়। কেন ডিমের দোকানে যায়? কারণ ডিমের দোকানে গেলি অন্যান্য দোকান থেকে হালিতে 2 টাকা বা 1 টাকা বা খাসিতে 10 টাকা কমে কিনতে পারবো। এই জন্য সে বাসার থেকেই বের হবে আপনার দোকানের উদ্দেশ্য করে। বন্ধুরা, আপনাকে আমি প্রশ্ন করলাম, যে দোকানের উদ্দেশ্য করে কাস্টমার বাসা থেকে বের হয়, সেই দোকানে কি বিক্রি বাড়ে না? এবং সেই দোকানে কি 1000 পিস বা 2000 পিস ডিম বিক্রি হবে না? অবশ্যই হবে বন্ধুরা। এটা প্রমাণিত এবং চোখের দেখা যে অনেক লোক এই ডিমের ব্যবসা করে তারা আজ ডেভেলপ।
আপনি একটা প্রশ্ন করতে পারেন যে ডিমের ব্যবসা তো করবো, অনেক ডিম তো ভেঙে যায়, তাহলে ভাঙা ডিম কি হবে? বন্ধুরা, এই ভাঙা ডিম নেওয়ার জন্য, এই ভাঙা ডিম সংগ্রহ করার জন্য অনেক লোক দেখবেন আপনাকে এসে বলে দেবে ভাই ভাঙা ডিম থাকলে আপনাকে দিন। আপনি করবেন কি, 1 হালি বা 2 হালি করে করে একটা পলির ভিতরে আপনি বেঁধে রাখবেন। কারণ ওই ভাঙা ডিম হোটেলে বা বিভিন্ন কাস্টমারে আপনার কাছে যাবে, ওই যে হালিতে 2 টাকা বা 3 টাকা কম হবে, এই জন্য দেখবেন আপনি ওই ভালো ডিমের আগে আপনার ভাঙা ডিম আপনার বিক্রি হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, রেডি বাস্তব, ভাঙা ডিম আপনার আগে বিক্রি হবে, আপনার ভাঙা ডিম নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আপনি যদি আপনার মেধা খাটিয়ে এবং সঠিকভাবে এই ডিমের ব্যবসা আপনি পরিচালনা করতে পারেন, খুচরা এবং পাইকারি, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে আর পিছনে দিকে ফিরে তাকাইতে হবে না। আপনার মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনশাল্লাহ ইনকাম হবে। অন্য কোনো বিজনেস, অন্য কোনো ব্যবসা নাই যে 50 থেকে 60 হাজার টাকা আপনি ইনভেস্ট করে আপনার মাসে 40 থেকে 50 হাজার অথবা কোনো কোনো মাসে 60 হাজার ইনকাম হবে। এটা শুধু ডিমের ব্যবসায় সম্ভব।